भविष्यति कदा मम सार्थनाम। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्रीकृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज श्री श्रीपाद रघुनाथ दत्त गोस्वामी चरण उनार से दिव्य उत्कंठामय विरहीर द्वारा एक अनुभवीर विन्यास करছেন যে হে সুমুখী স্বপ্নেও কি কখনো তোমার সেই চরণাম্বুজ জাত সেই পরাগ সেই সুগন্ধ চূর্ণ স্বরূপ তার দ্বারাই কি আমার এই মস্তক ভূষিত হবে না? স্বপ্ন তবেই তো এই মস্তক সার্থক হবে। শ্রীপাদ নিরন্তর সেই বিরহী কাতর, যেহেতু প্রেমের এতটাই উচ্ছ্বাস তরঙ্গ বিরহী, মনে মনে ভাবছেন যে আমি যেই বস্তুর কামনা করছি, আমি কি এই বস্তু প্রাপ্ত করার যোগ্য? আমার তো সেই যোগ্যতা নাই, আমি একবারেই অযোগ্য। কেননা সেই রাধা গোবিন্দের দিব্য মাধুরীর আস্বাদন করা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহানুভব গণের পক্ষে অসম্ভব। সাক্ষাৎ কৃতিং বত বয়ো ন মহত্তমোপি। শ্রী রূপ গোস্বামী চরণ বলছেন যে যারা শ্রেষ্ঠ উত্তম সাধক তারাও এই রসের অনুভব করতে পারে না। যেই রসের অনুসন্ধান তিনি দিচ্ছেন সেটা হচ্ছে ব্রজের শুদ্ধ মাধুর্য লীলা, রাধা গোবিন্দের দিব্য মাধুর্য লীলা সকলের দৃষ্টিগোচর হয় না। ঐশ্বর্য ভাবনা যদি হৃদয়ে থাকে, কিঞ্চিত অংশ যদি থাকে, এই ব্রজের দিব্য মাধুর্য লীলা, রাধা গোবিন্দের দিব্য কুঞ্জ কেলির বিলাস সে অনুভব করতে পারবে না। একবারই শুদ্ধ মাধুর্য চাই, ব্রজের ধারা চাই, তবেই সম্ভব হবে। যারা অন্য রসের রসিক তারাও কিন্তু এই রসের অনুভব করতে পারে না। শ্রীপাদ বলছেন এমনকি ভগবানের সেই মথুরা এবং দ্বারকার লীলার যিনি নিত্য পার্ষদ শ্রী উদ্ধব মহাশয়, তিনি তো কোনো সাধারণ সাধক না, পার্ষদ, ভগবানের পার্ষদ বলে কথা। এই মাথুর বিরোহী সেই ব্রজজনের গণকে সান্ত্বনা দেবার জন্য সাক্ষাৎ গোবিন্দটাকে পাঠালেন যে তুমি ব্রজে যাও, গচ্ছোদ্ধব ব্রজম তত্র, তুমি ব্রজে যাও। যখন ব্রজে এসেছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী এবং ব্রজগোপীগণের সেই দিব্য কোটি কোটি মহাসিন্ধু, সেই উচ্ছ্বাসময়ী তরঙ্গমালার মতন সেই প্রেম সিন্ধুতে এমন ডুব দিয়েছেন, এমন ডুব দিয়েছেন
একবারে স্তব্ধ হয়ে গেলেন। আগে তো তিনি অনেক বড় বড় কথা বলছিলেন যে আমি শ্রেষ্ঠ, আমি জ্ঞানী, আমার গুরুদেব সাক্ষাৎ বৃহস্পতি, আমি ব্রজে যে করবোটা কি, তুমি অন্য কাউকে পাঠাও। কিন্তু যখন ব্রজগোপীগণের সন্নিকটে উপস্থিত হলেন, তাদের দিব্য প্রেমরূপী রসময় সিন্ধুতে যখন ডুব দিয়েছেন, একবারে স্তব্ধ হয়ে গেছে, কোনো শব্দ নাই, কোনো শব্দ করতে পারছেন না। তখন নিজেকে কি মনে করছেন? বলছে আমি এই অদ্ভুত এই প্রেমের সর্বথা অযোগ্য, আমি যোগ্য না। কৃষ্ণ পাঠিয়েছেন মথুরা থেকে, অযোগ্য? বলছে হ্যাঁ আমি অযোগ্য, আমি যোগ্য না। যেই প্রেমের ধারা আমি এই ব্রজসুন্দরীগণের কাছ থেকে শ্রবণ করেছি, যেইটুকু অনুভব করতে পেরেছি, এটার দ্বারা এইটাই প্রমাণিত হয় যে আমি এই রসের অযোগ্য, যোগ্য না। ব্রজসুন্দরীগণের এত ব্রজগোপীগণ আছেন, তাদের মধ্যে যদি কোনো এক গোপীর চরণ রেণু আমি জীবনে প্রাপ্ত করতে পারি, তাহলে কিছু না কিছু অনুভব হৃদয়ে জাগতে পারে। উদ্ধব মহাশয় বলছেন কিঞ্চিদাংশম, সম্পূর্ণ না, কিছু অল্প এই অনুভব করতে পারি। ওই জন্যে প্রার্থনা করলেন যে আমি গুল্মলতা হতে চাই। আশা মহো চরণ রেণু জুষা মহচ্চা বৃন্দাবনী কিমপি গুল্মলতৌষধীনাম या दुस्तजं स्वजनमार्ज पथम तु हित्वा भेजूर्मुकुंद पदवीं श्रुतिभिर्विमिज्ञा। उद्धव महाशय এই শ্লোকের দ্বারা যে ব্রজের ভাব এবং ব্রজের মাধুর্য যে কত গভীর এবং কতটা যে দুর্লভ, এটা উনি ওনার অনুভবের দ্বারাই বলে ফেললেন। अहो आक्षेपे আমি অতি সেই দুর্লভ বিষয়ের লালসা করেছি। এই বৃন্দাবনের মধ্যে যে সমস্ত তৃণ গুল্ম লতা ঔষধি বৃক্ষ আছে, তারা সকলেই কিন্তু পরম সৌভাগ্যবান, তারা সকলেই সৌভাগ্যবতী, যেহেতু তারা সকলেই এই ব্রজাঙ্গনাগণের চরণ রেণু অনায়াসে নিজের মস্তকে ধারণ করার সৌভাগ্য পেয়েছে। কিন্তু আমি এই মনুষ্য দেহ ধারণ করে আমি তো পেলাম না, আমার তো হলো না। যদি আমি তৃণ গুল্ম লতা ঔষধির মধ্যে কোনো একটি গুল্ম, কোনো একটি দুর্বা ঘাস হতে পারতাম, তাহলে বুঝি এই ব্রজসুন্দরীগণের শ্রীচরণ রজ প্রাপ্ত করার সৌভাগ্য আমার জীবনে হতো। সেটা তো আমার হয় নাই। এই ব্রজাঙ্গনাগণ দুস্তেজ্য স্বজন, স্বজনকে ত্যাগ করা যায় না, এমনভাবে তাদের সঙ্গে সম্বদ্ধ থাকে, ইচ্ছা করলে ত্যাগ করা যায় না, খুব কঠিন, খুব কঠিন। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন
যে আমার তো কিছুই ত্যাগ করতে পারলাম না, আমার তো কিছুই ত্যাগ করতে পারলাম না, আমার এখনো মনে সব কিছু পড়ে। যিনি সব কিছু ত্যাগ করে এসে গেছেন, যিনি মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পার্ষদ, তার যদি এইরকম মুক্তি হতে পারে। এই ব্রজললনাগণ তারা স্বজন আর্য পথ সব কিছু ত্যাগ করেছেন। লোক মর্যাদা, বেদ মর্যাদা, যেটি সাক্ষাৎ লক্ষ্মী দেবী ইত্যাদির পক্ষে সম্ভব হয় না, তারাও পারে না। সেই এমন দুস্ত্যাজ্য বস্তু এই ব্রজগোপীগণ সবকিছু ত্যাগ করে গোবিন্দের কাছে এসেছে। সকলে কি মনে করেন যে ইনি হচ্ছেন সর্ববেদান্ত সার, ইনি সর্বসর্বা, ইনি পুরুষার্থ সার। এই বুদ্ধি এই জ্ঞান সকলের আছে, কিন্তু মমত্ব ভাবনা নাই, আমার ভাবনা নাই। দেখুন, গোবিন্দকে সকলে ভালোবাসে কেন? তিনি ভগবান, এই জন্যই তো ভালোবাসে। কেউ গোপাল স্বরূপে ভালোবাসছে, কেউ সখ্য ভাবেতে ভালোবাসছে। কেন বাসছে গোপালকে? এ আমার সন্তান, এই ভাবনা মনের মধ্যে আছে। আর এই ভাবনা খুব গাঢ়তার সঙ্গে আছে। কেন আছে? শ্রীজীব গোস্বামী পাদ বলছেন ঈশ্বরাৎহি, ইনি ভগবান। ওই জন্য ভগবান বলে আজ গোপালকে আমরা ভালোবাসছি, তার জন্য সব কিছু শুশ্রূষা করছি, সজ্জা করেছি, তাকে স্নান করাচ্ছি। ভগবান বলে। যদি ভগবান না হতো, যদি মনেই করিনি যদি ভগবান না হতেন, তাহলে কি ভালোবাসতাম? তাহলে কি ভালোবাসা থাকতো? এই ভালোবাসার সম্পর্ক কি খুব দৃঢ় হতো? ভালোবাসা তো এই জগতেও আছে, প্রেম অনাদি এই জগতেও আছে, কিন্তু দৃঢ় আছে কি? দৃঢ় নাই। লক্ষ্মী ইত্যাদি যে সমস্ত দেবীগণ যারা বেদ মর্যাদা লোক মর্যাদা ত্যাগ করতে পারেন নাই, তারা কৃষ্ণের নিকটে এসেছেন ঠিক কি ভাবনাতে? ইনি হচ্ছেন পুরুষার্থ সার, ইনি ঈশ্বর। কিন্তু এর বিপরীতে সম্পূর্ণ ব্রজদেবীগণের ভাবনা, ব্রজবাসীগণের ভাবনা। প্রথমে যদি ব্রজবাসীগণের ভাবনা ভাবি, তাদের তো এই পুরুষার্থ সার ঈশ্বর বুদ্ধি নাই, আর তাদেরও ঊর্ধ্বে সাক্ষাৎ ব্রজ সুন্দরীগণ। তারা নন্দনন্দন এই বুদ্ধিতে এই জ্ঞানেতে, অন্য কোনো জ্ঞান নাই, ইনি নন্দনন্দন, এছাড়া অন্য কোনো জ্ঞান নাই। আর এই অনুরাগের আবেগে তারা স্বজন আর্যপথ ত্যাগ করে সাক্ষাৎ মুকুন্দ পদবিম্বকে অবলম্বন করেছেন, আশ্রয় করেছেন। এখানে কোনো ঈশ্বরত্বের গন্ধ আছে কি? নাই, কোনো গন্ধই নাই। এটা হচ্ছেন ব্রজের মাধুরী।
শ্রুতিগণ এই ভাবনাকে অন্বেষণ করে খুঁজে পায় না, যে এই যে ভাবনা ব্রজগোপীর জীবনের যে ভাবনা, এটা অন্বেষণ করে খুঁজে পায় না। ওই জন্য খুঁজে যখন পায় না তো বলতেও পারে না। যদি তাদের কাছে থাকতো তবে তো বলতো, নাই, শ্রুতির কাছে এই কথা নাই, ওই জন্য বলতেও পারে না। ওই জন্য উদ্ধব মহাশয় বলছেন শ্রুতিভীর বিমিজ্ঞা, তারা পায় না, অন্বেষণ করে যাতে এই মাধুর্য পাবো কোথায়। আমরাও পাই, আমরাও চাই, লোভ জাগে তো। এই মাধুর্যের কথা শ্রবণ করলে লোভ জাগে, আমিও একটু চেখে দেখি, আমিও একটু পেতে চাই, কেমন লাগে দেখি। আর একবার যে চেখে ফেলেছে তার কিন্তু মন আর কোনো দিকে যাবে না, কোনো দিকেই যাবে না। ওই জন্য শ্রুতিগণ নিরন্তর অন্বেষণ করেন, কিন্তু নির্দেশ করতে পারেন না কাউকে। তাদের কাছে নাই তো নির্দেশ করবেন কি করে? ওই জন্য ব্রজাঙ্গনাগণের যে প্রীতিমাখা, সে আকুল পিপাসায় এমন আবেগ, সেই আবেগে সাক্ষাৎ শ্যামসুন্দরকে লাভ করে ফেলেছে, পেয়ে গেছে। যেটি বেদবিধি এবং উদ্ধবাদী মহামনস্বীগণ, তাদের পক্ষে যেই বস্তুটা একবারে অগোচর, পায় নাই তারা। কেননা বেদ শাস্ত্র এবং তার অনুগত যারা, তারা মর্যাদা এবং বেদ বিদ্যার জ্ঞানী সমর্পণ করতে পারে, কিন্তু রাগময়ী এই বিশাল বিপুল মাধুর্যের কথা তো অনুভব করতে পারবে না, বলতেও পারবে না। ওই জন্য উদ্ধব মহাশয় বলছে আমার পক্ষে সম্ভব নয়, আমি কি করে পারবো। সেই ব্রজাঙ্গনাগণ শিরোমণি বৃন্দাবনেশ্বরী এবং সাক্ষাৎ গোবিন্দ, এই উভয়ে একসঙ্গে শ্রীকুঞ্জ মধ্যে দর্শন করা সুলভ নয়, খুব কঠিন, খুব কঠিন। ওই জন্য শ্রীপাদ বলছেন কি, স্বপ্নিতেও কি আমার এই দিব্য রসের অনুভূতি হবে না? আমরাও চাই। আর সত্যি সত্যি এর অনুসন্ধান তো কেউ জানতই না, কোথায় ছিল, কে পেয়েছে? রাধা গোবিন্দের দিব্য রসময় কেলি কোথাও তো নেই, ওই জন্য সুদুর্লভ। সাক্ষাৎ গোবিন্দই রাধাভাব অঙ্গীকার করে সেই ব্রজেন্দ্র নন্দনী এই নবদ্বীপে গৌরাঙ্গ সুন্দর রূপেতে অবতীর্ণ হলেন। তিনি এই রহস্যময় দিব্য যুগল উপাসনার দিব্য প্রচার এবং অনুভব এই জগতে করিয়ে দিলেন। কি জানতাম, যদি গৌর না হতো কি মেনে হইত, কেমনে জানিতাম দে সে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। এখনো অন্ধকারেই থাকতাম। সেই মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার বরজ যুবতী, ভাবের ভকতি সকতি হইত কা। কে প্রবেশ করতে পারত?
শ্রীপাদ সাক্ষাৎ এই ব্রজের রূপমঞ্জরি মহাপ্রভুর সঙ্গে নেমে এসেছেন। উনি যদি না আসেন তাহলে এই মঞ্জরি ভাবের প্রচার প্রসার করবে কে? মহাপ্রভু তো করবেন না। মহাপ্রভু তো নিজে আস্বাদন করতে এসেছেন। তিনি তো এই রসকে প্রচার করতে আসেন নাই, মঞ্জুরি ভাবকে প্রচার করতে আসেন নাই। তিনি নিজে আস্বাদন করতে এসেছেন রাধা ভাব অঙ্গীকার করে। ওই জন্য সাক্ষাৎ রূপ মঞ্জুরিকে নিয়ে এসেছেন, সঙ্গে তুলসী মঞ্জুরি, আরো বাকি যারা মঞ্জুরিগণ আছেন, যাতে এই মঞ্জুরি ভাবের সাধনা এই জগতে যাতে প্রবর্তিত হয়, সকলে পায়। আর পেয়ে মহাপ্রভু তো শ্রেষ্ঠ বস্তু সকলকে দিয়েছেন, কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ বস্তুর অনুসন্ধান বা গবেষণা বা প্রবেশ করার স্থিতি সাক্ষাৎ ছিল রূপ মঞ্জুরি আমাদেরকে দিয়েছেন। আমরা মহাপ্রভুর দানের কথা মনে পড়ে, নিতাই চাঁদের দানের কথা মনে পড়ে, অদ্বৈত ঠাকুরের দানের কথা মনে করে, কিন্তু সবার থেকে শ্রেষ্ঠ দাতা কি বলুন তো? রূপ মঞ্জুরি। উনি যদি আমাদেরকে এই মঞ্জুরি ভাবনার গবেষণা না দিতেন তাহলে কেউই আমরা ওই মঞ্জুরি ভাবির সাধনাতে প্রবেশ করতে সক্ষম হতাম না। সাক্ষাৎ তুলসী মঞ্জুরি পর্যন্ত রূপমঞ্জুরির চরণে নিবেদন করছেন, তুমি আমাকে সেবা দাও, এত সেবা তো তুমি করো, একটা সেবা দাও যাতে আমি একটু চামর বেজন করতে পারি। তাহলে তিনি যদি না দেন তাহলে কি করে পাবো? কেন মহাপ্রভু তো সাক্ষাৎ নন্দনন্দন এবং বৃন্দাবনেশ্বরী, তো তাদের সেবার পরিপাটি গোবিন্দও জানেন না বৃন্দাবনেশ্বরীর সেবা পরিপাটি, আর বৃন্দাবনেশ্বরীও অত জানেন না গোবিন্দের সেবার পরিপাটি, কিন্তু একজন জানেন, সাক্ষাৎ রাধা দাসী রূপ মঞ্জুরি। মনের ভাবনা বৃন্দাবনেশ্বরীর রূপটাই হচ্ছে রূপ মঞ্জুরি। তিনি ছাড়া কে জানবেন? ওই জন্য এই রসের রসিক সকলে হতে পারবে না, সকলের পক্ষে সম্ভব নয়। ওই জন্য শ্রীপাদ বলছেন যে ইয়োর ন মহত্তমোপি, যারা মহত্তম তারাও এই রসের অনুসন্ধান পাননি। তারা আমরা অনায়াসে পেয়ে যাব, চেষ্টা তো করতে হবে, অনায়াসে তো পাওয়া যাবে না। মহাপ্রভু বলছেন বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু নাহি হয় মনে প্রেম কৃষ্ণ প্রেম উদয়। হ্যাঁ, বহু জন্ম যদি শ্রবণ কীর্তন করে তবু হৃদয়ে সেই প্রেমের উদয় হয় না। আর এই বস্তু তো প্রেমেরও ঊর্ধ্বে, প্রেমের একবারে গাঢ়তা, যার থেকে সার আর কিছু নেই। যেরকম দুগ্ধের সার ঘি, ঘিয়ের থেকে আর কোনো সার নাই, সেরকম প্রেমেরও যদি সার কেউ বের করতে চায় তো সেই সার হচ্ছে কেবলমাত্র মঞ্জুরি ভাবের উপাসনা। এই জন্যই বৃন্দাবনে আসা, এই জন্য এই রাগ মার্গের ভজনেতে ক্রমানুসারে আনুগত্য স্বীকার করা, নালে হবে না। সাক্ষাৎ স্বরূপে আবিষ্ট হয়ে যখন শ্রীপাদ নিরন্তর চিন্তা করেন যে সত্যি তো এই রসের অনুভব তো কেউ করতে পারছে না, কেউ পারে না। বলছে না,
কেবলমাত্র ব্রজের সখীগণ ছাড়া এই রসের অনুভব পারে না, সখাগণও পারে না, বুঝে না। পাঁচটি রসের কথা বলেছেন, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধু। তার মধ্যে শান্তটাকে একবারই আলাদা করে দিয়েছেন, বাকি চারটা আলাদা, এদের সঙ্গে শান্তির কোনো লেশ নেই। আবার চারটির মধ্যে তিনটিকে আলাদা করে দিলেন, দাস্য, সখ্য এবং বাৎসল্য। মধুরটাকে একবারে আলাদা, একবারে আলাদা করলেন। কিন্তু দাস্য, সখ্য এবং বাৎসল্য এই তিনটি রসেতে যার রতি আছে, ভাব আছে, সেও কিন্তু এই মাধুর্য রসের অনুভব পারবে না। বাবা ব্রজে, বুঝে হ্যাঁ ব্রজে পারবে না। এটা বড় বিচিত্র, বুঝে হ্যাঁ এইটাই সত্য। কিন্তু হ্যাঁ, সবে এক সখীগণের ইহা অধিকার, কেবলমাত্র অধিকার সখীগণের। কিন্তু কখনো কখনো সুবলাদিতে দেখা যায়, প্রিয় নর্ম সখা ইনাদেরতে দেখা যায়। তাহলে সখ্যভাবেতে হয়, কিন্তু সব সখ্যতে হয় না। সুবল সখাকে একবারে আলাদা করেছেন। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, সুবল সখাকে প্রণাম করছেন। গাঢ়ানুরাগো ভরতো বিরহস্য ভিত্য়া স্বপ্নেপি গোকুল বিধুর ন জহাতি হস্তম। जो राधिका प्रण निर्झर सिक्त चेता तं प्रेम विह्वल तनु सुबलं नमामि। সুবলকে এতটাই গাঢ় অনুরাগ আছে, এতটাই গাঢ় অনুরাগ, সেই গাঢ় অনুরাগীর কারণে যিনি বিরহের ভয়েতে, যিনি স্বপ্নেতেও গোবিন্দের হাত ছাড়েন না, হাত ধরে রাখে সবসময়। স্বপ্নেতে যদি চলে যায়, যদি চলে যায়, ওই জন্য হাত ধরে যায়। স্বপ্নেপি, স্বপ্নেপি গোকুল বিধুর ন জহাতি হস্তম, হাত এবারে কোষে ধরে রেখেছে। যার চিত্ত সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর প্রণয় প্রভাবে নিরন্তর নিঃশব্দ হয়েছে, সেই প্রেম বিহ্বল তনু যার, এমন সুবলকে আমি প্রণাম করি। সঙ্গে সঙ্গে শ্রীরূপ গোস্বামী পাদ বলছেন, শোনো সুবলকে কেন আমরা ধরেছি। প্রেম নর্ম বয়স্যাস্তু পূর্বতোপ্যভিতো বরা आत्यंतिक रहस्येषु युक्ता भाव विशेषित। सुबलार्जुन गंधर्वास्ते बसंतोज्ज्वलादय। इनारा হচ্ছে কি? ইনারা হচ্ছে আত্যন্তিক রহস্য কার্যতে নিযুক্ত থাকেন। আত্যন্তিক রহস্য কার্য বলতে এই নিকুঞ্জ কেলিতে, রাধা গোবিন্দের নিকুঞ্জ কেলি বিলাসে কার্যেতে ইনারা নিযুক্ত থাকেন। কারা? তারা কারা বলছেন? প্রিয় নর্ম সখাগণ। এক হচ্ছেন সুহিত সখা, এক হচ্ছে কেবল সখা, আর এক হচ্ছেন প্রিয় সখা। এদের থেকেও শ্রেষ্ঠ তারা হচ্ছে প্রিয় নর্ম সখা, এদের থেকেও শ্রেষ্ঠ। আচ্ছা, কেমন ভাবে শ্রেষ্ঠ? একবার গোবিন্দের কোনো দূতি
আরেকজন দূতীকে বলছে, এই শোন শোন শোন, কি কি ওই দেখ দেখ সুবল কৃষ্ণের কানে কি ফুসফুস ফুসফুস করছে, দেখ ওই দেখ কি ফুসফুস করছে। আচ্ছা, এই যারা দূতী তো মনে করুন সকলে হতে পারে না, দূতীর বিশেষ গুণ থাকা চাই। দেখলেই তার ভাবনাকে বুঝে যাবে, দেখলেই চোখ দেখলেই বুঝতে পারবে যে কি বলতে চায়, তার চলন বলন দেখলেই বুঝতে পারবে এ কোন গণের লোক। শব্দ নেই, কেবল এই অধরষ্ঠ যদি কম্পন করে না, তাতেই বুঝে নেয় যে কি বলছে, কি বলছে বুঝতে পেরে যায়। তো গোবিন্দের দূতী তো তারা তো এই বিষয়ে খুব পারঙ্গতা। তো আরেক দূতীকে বলে, শোন দেখ দেখ সুবল কৃষ্ণের কানে কেমন ফুসফুস ফুসফুস করছে। তো আরেক দূতী বলছে, হ্যাঁ কি বলছে জানিস তো, কি বলছে? ওই দেখ কি যেন বের করলো, এই কোমরে গুজে নিয়ে এসছে, কি যেন বের করেছে, ওই দেখ। আরে কি যেন নয়, সাক্ষাৎ সেই উজ্জ্বল কাম লেখো নিভৃতে তার হাতে দিচ্ছে। দেখ কেউ ওদের দেখতে না পারে, ওই দেখছিস তো সেই চতুর পালি দত্ত সেই তাম্বুল, বৃন্দাবনেশ্বরীর উচ্ছিষ্ট সেই তাম্বুল, ওই দেখ গোবিন্দের মুখে বলছে, কানাই আ করে মুখে দিচ্ছে, দেখ লুকিয়ে লুকিয়ে। ওই দেখ সেই কোকিল তারার দ্বারা প্রদত্ত সেই দিব্যমালা তার মস্তকে কেমন ভাবে পরিয়ে দিচ্ছে। এই তো বুঝা গেল। তাহলে এই যে কার্যগুলি, এইগুলো যে প্রিয় নর্ম সখার সুবলীর কার্য। তারা নিরন্তর কৃষ্ণ সেবাতে নিযুক্ত থাকে, সকলে পারে না, আর সকলের এই সেবাতে অধিকারও নাই, করতেই বা যাবে কেন? অধিকার যখন গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর সঙ্গে বা প্রিয়সীগণের সঙ্গে মিলিত হন, তো সেই সময়ে অন্যান্য যে সমস্ত সখাগণ আছেন তাদের কিন্তু সাময়িক বিচ্ছেদ আছে, তারা কিন্তু ওখানে থাকে না, বিচ্ছেদ হয়ে যায়। এটা লীলা শক্তি তাদেরকে বিচ্ছেদ করিয়ে দেয়। কিন্তু সুবল আদি যে প্রিয় নর্ম সখাগণ আছেন, এদের কিন্তু বিচ্ছেদ হয় না, এদের বিচ্ছেদ হয় না। কেন হয় না? শ্রীপাদ বলছেন, এরা সুবল হচ্ছেন সখী ভাবাশ্রিত। ওই জন্য সখী ভাবাশ্রিত বলে প্রেয়সীগণের মিলন কালেতেও গোবিন্দের সঙ্গে এদের সুবলের বিচ্ছেদ নাই। স্বপ্নে তো হাত ধরে রেখেছে। ওই জন্য শ্রীপাদ বলছেন যে ইয়ো রাধিকা প্রণয় নির্ঝর সিক্ত চেতা। চিত্তটা কেমন জানো তো সুবলে, যার চিত্ত সেই বৃন্দাবনেশ্বরীর প্রণয় নির্ঝরিতে নিরন্তর পরিসিক্ত হয়েছে, নিরন্তর ডুবে আছে। বৃন্দাবনেশ্বরী খুব ভালোবাসেন সুবলকে, খুব খুব ভালোবাসে। কেন? সাক্ষাৎ কৃষ্ণ মিলনের পরম সহায়। ওই জন্য সুবলকে প্রাণ অপেক্ষাও খুব বেশি ভালোবাসে। সুবল না থাকলে মিলন হবে কি করে? খুব ভালোবাসে। আর এর পরিণামে, এর পরিণতি স্বরূপে তিনি সখী ভাবাশ্রিত সেই সুবল শ্রীমতীর সম্পূর্ণ করুণার ধারাকে প্রাপ্ত হয়েছেন। আর শ্রীমতীর এত করুণা সুবলের প্রতি হয়েছে
যে তিনি রাধা গোবিন্দের যে মিলন লীলায় বা সেই রহস্যময় লীলায় সেবার অধিকার প্রাপ্ত হয়েছে সুবলে, আর কেউ কিন্তু পায় না। এই কুঞ্জ ক্রীড়াতে সেবার অধিকার প্রাপ্ত করা অত সহজে পাওয়া যায় না। প্রথমেই বলে দিয়েছেন দুর্লভ, বারবার বলেছেন দুর্লভ, সুলভ না, সহজ না, সহজ না। সেটা রূপমঞ্জুরি দেখছেন সুবলের প্রতি ভক্তিমতী কে না তুলসী মঞ্জুরি, সুবলকে খুব ভালোবাসছেন উনিও। তো রূপমঞ্জুরি তুলসী মঞ্জুরিকে বলছে, সখী শোনো, বাহ বাহ বাহ, কি সুন্দর তুমি সুবলকে খুব ভালোবাসো। বলছে ভালোবাসবো না মানে? নিশ্চিত ভালোবাসো। আমি বুঝতে পেরেছি কারণটা কি, ভালোবাসারই কারণ। কেননা শ্রীমান সুবল গোবিন্দের এমন কোন সেবা আছে যে সেই সেবার অধিকার প্রাপ্ত করতে পারে নাই, সে সব সেবার অধিকার পেয়েছে। সব সেবা, এমন কোন সেবা নেই যে সে সেবার অধিকার পায় নাই সুবল। বলছে হ্যাঁ ঠিক, ওই জন্যে তুমি তাকে ভালোবাসো। বলছে হ্যাঁ। গোবিন্দের সঙ্গে বৃন্দাবনেশ্বরী এবং সমস্ত সখীগণ বিলাস করছেন। তো এই ক্রীড়া করতে 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 হঠাৎ কলহ হয়ে গেল। আর যেমনি কলহ হয়েছে সকলে চল 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 চল, আর আমরা এখানে থাকবো না, চলো চলো চলো। তো যে যার কুঞ্জে চলে গেলেন, কেউ আর নেই। এখন গোবিন্দ ওখানে চুপচাপ বসে আছে, কাকে ডাকবে, কোন দিকে যাবে। একজন সখী ওই দিকে যাচ্ছে, একজন ওই দিকে যাচ্ছে, একজন এই দিকে যাচ্ছে, একজন ওই দিকে যাচ্ছে। উনি তো হতাশ, কাকে ধরবে, কাকে বলবে, কাকে ডাকবে। এখন মাথায় হাত চাপাচ্ছেন, হায় হায় সব চলে গেল, আমি একলা, এবার কি হবে আমার। মনটা উদাস, হতাশ। সুবল এসেছে, ভাই কানাই কি হয়েছে এই দেখো তো, কি কলহ হলো বুঝতেই তো পারলাম না। হঠাৎ সকলে বলে চলো চলো চলো, আমরা আর থাকবো না এখানে, থাকবো, চলো। সব চলে গেল, কেউ আর নাই। আমি তো অঙ্গ স্পর্শেতে কাতর হতে চাই, তুমি কি করাবে সুবল? বলছে হ্যাঁ ভাই, তুমি চিন্তা করো না, বসো, আমি এখনই ব্যবস্থা করছি। সুবল করল কি, প্রত্যেকের কুঞ্জে গিয়ে গিয়ে নানা বাচন ভঙ্গির দ্বারায়, নানা প্রেম বার্তার দ্বারায় সকলের মনের মধ্যে গোবিন্দের প্রতি আসক্তি জন্মিয়ে দিল। আর এই আসক্তি যখন ধীরে ধীরে তাদের হৃদয়ে গাঢ় প্রেম রূপেতে সংস্কৃত হয়ে গেল, সঙ্গে সঙ্গে সকলে পুনরায় আবার গোবিন্দের নিকটে এসে উপস্থিত। তখন সুবল মন্দা মন্দা হাসছেন, তিনিও আছেন ওখানে। এই গুণ সুবলের আছে। আর এই সুবল যখন বৃন্দাবনেশ্বরী গোবিন্দের সঙ্গে দিব্য সেই কন্দর্প লীলাতে মত্ত হন, তখন সুবল সেই লীলোপচিত অপূর্ব সজ্জা নির্মাণ করেন। রতি ক্রীড়াকালে চামর বেজন করেন দিব্য রূপেতে।
ওই জন্য বলছেন जो राधा प्रणय निर्झर सिक्त चेता, বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাম্যতা আছে, দেখতে একই রকম। ওই জন্য এই রূপের জটিলতাতে জটিলা জটের মধ্যে পড়ে যায়, বুঝতে পারে না সুবল না রায়, কেন দুজনের রূপের মধ্যে সাম্যতা আছে, ওই জন্য বুঝতে পারে না। তাই জন্য শ্রীপাদ বলছেন এই সুবল কেবলমাত্র প্রিয় নর্ম সখাদের মধ্যে, আবার অনেকজন সখা আছে তো প্রিয় নর্ম সখা, তাদের মধ্যেও সুবলই কেবলমাত্র এই দিব্য রসের উপযোগী, আর কেউ না। তাহলে কতটা কঠিন এই লীলা রহস্য, কতটা কঠিন। সকলে কি করে পাবে? সকলে তো পাবে না। শ্রীপাদ বলছেন স্বরূপেতে আবিষ্ট হয়ে ভাবছেন, প্রার্থনা করছেন বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে। ওই জন্য সম্বোধন করছেন, হে সুমুখী। এই সম্বোধনের মধ্যে কত মধুরতা আছে। তুমি এই সুন্দর মুখখানি আমাকে একবার দেখাও, যাতে আমার তোমার দিব্য কত কত মধুর লীলার হৃদয়তে স্ফূর্তি হয়। শ্যামসুন্দর তো সাক্ষাৎ ধীর ললিত নায়ক, তিনি নিশ্চিন্ত, কোনো চিন্তা নাই। কেন চিন্তা থাকবে? সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর বশীভূত, তার বশে এসেছেন। এই জগতে এই কোনো ব্রহ্মাণ্ডের আর তার চিন্তা নাই, কোনো চিন্তা নাই। রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে, কৈশোর বয়স সফল কইল ক্রীড়ার অঙ্গে। যেমন শ্যামসুন্দর, তেমনি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, সবসময় নিরন্তর ক্রীড়া রসেতে মত্ত। আর বৃন্দাবনেশ্বরী গোবিন্দকে তার দিব্য ক্রীড়ারূপী রসেতে ডুবিয়ে রেখেছেন। সেই সুন্দর মহাভাব রসময় সেই মুখখানি দেখবার জন্য আর নিরন্তর দেখি শৃঙ্গার রসময় খেলায় ডুবিয়েছেন। ঠাকুর মহাশয় বলছেন, শ্রীমুখ সুন্দর বর, হেম নীল কান্তি বর, ভাব ভূষণ করু শোভা, নীল পীত বাসধর, গৌরী শ্যাম মনোহর, অন্তরীর ভাবি দুহু লোভা। কারো কথা মনে নেই, কারো কথা মনে নেই। ব্রহ্মাণ্ডের কথা তো দূরে থাক, ব্রহ্মাণ্ডের কথা তো দূরে থাক, সাক্ষাৎ এই ব্রজের কথাই মনে নেই। যখন বৃন্দাবনেশ্বরীর সঙ্গে থাকেন না, তো উনার ভাব রসেতে এমন গোবিন্দকে ডুবিয়ে দেন, এমন ভাব রসেতে ডুবিয়েছেন, কারো কথা মনে নেই। তখন তিনি হয়ে যান অজ্ঞ, তিনি সর্বজ্ঞ এই জগতের জন্য। তিনি আর বৃন্দাবনেশ্বরীর কাছে অজ্ঞ, কিছুই জানে না। তো যখন জানে না, তো অন্য কোনো বিষয়ে চিন্তাই তার নাই। কিসের চিন্তা? যখন দুজনে দিব্য ভাবে একবারে একত্র রসিতে মগ্ন হয়ে যান। দেখো নব কিশোর কিশোরী, ও নব নাগরী, দেখো নাগরীর কোলে গো, অঙ্গে অঙ্গে আছয় পশারি।
যখন দিব্যকুঞ্জিতে এইভাবে মত্ত থাকেন, তখন নবঘন যেন শ্যাম রাইসে চম্পক দাম, দুহু তনু এই দুই সমান। মনে তো দুইটা এক হয়ে গেছে। মত্ত করি বড় কাছে যেমন কুরঙ্গ রাজে, মত্ত ভৃঙ্গ কুসুম সুঠাম, শিখি পুচ্ছ উড়ে বায়, এক বেণী শোভা পায়, এক কপালে শশধর ধরে, আর কপাল মাঝে কিবা সে অরুণ সাজে, পীত নীল বসন সুন্দরী। একজন পীতাম্বরধারী, একজন নীলাম্বরধারী, দুজনে একই। বলয়া বালুটি ঢার, আর বইসে মতিহার, বেশের সে আভরণ সারা, মণি মঞ্জরি পায়, তাহে সে পঞ্চম গায়, আর পদে নুপুর বিকার, দুহুসে মধুর হাসি, অমিয়া বরিখে শশী, বৃন্দাবন কি শোভা আনন্দে। চণ্ডী দাস বলে ভালো, দুহু রূপ করে আলো, গোপীগণ মোহিত আনন্দে। দেখুন দুজন এই কুঞ্জ ক্রীড়া রসিতে একবারে ডুবে যান, তখন কিছুই মনে থাকে না, কিছুই মনে থাকে না, কেবল একটাই ভাবনা, রাত্রি দিন দিব্য সেই কুঞ্জ ক্রীড়াতে মত্ত থাকে। যখন প্রাতঃকাল হতে আরম্ভ হয়েছে, নিশান্তি কুঞ্জি রাধা গোবিন্দ দিব্য শয়ন করেছিলেন। শুক পাখি প্রবোধিনী গীত আরম্ভ করেছে। নিদ্রাটা ভেঙে গেল। সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী বৃন্দাবনেশ্বরী আজ গোবিন্দের সম্পূর্ণ ভগবত্তাকে কবলিত করে নিয়েছে, গ্রাস করে নিয়েছে, আর কোনো ভগবত্তা নাই। এখন কেবলমাত্র নবকিশোর নটবর, বৃন্দাবনের নবীন মদন, আর কিছু নেই। কেন? মহাভাব স্বরূপিণী পরম পুরুষ নিত্য শাশ্বত আত্মারাম আপ্তকাম সব ডুবিয়ে গেছে, কিচ্ছু নেই। যখন কুঞ্জভঙ্গতে যখন শব্দ হলো জটিলার আগমনের বার্তা, যখন ঘোষণা হলো কক্ষটি, সঙ্গে সঙ্গে ভীত হয়ে তড়িৎ গতিতে নিজের নিজের মন্দিরে চলতে আরম্ভ করেছেন। কিন্তু ওই যে কুঞ্জ ক্রীড়া রসিতে এমন মত্ত ছিলেন, এই প্রেম উভয়কে অধীর করে দিয়েছে, এখনো স্থির হতে পারেন নাই, অধীর। যেন কেউ কাউকে ত্যাগ করতে পারছেন না এক মুহূর্তের জন্য। যেতে তো হবে, যেতে তো হবে। জটিলার আগমনে বার্তা ঘোষণা করেছেন কক্ষ। পদবাধ চলত খলত পুনবেরি, পুন ফেরি চুম্বই দুহুমুখ হেরি, দুহুজন নয়নে গলই জলধারা, রই রই সখীগণ চলই না পার। সকলে কাঁদছে, আজ যেন এই মুহূর্ত কানে বিরহে তাদের এইরকম স্থিতি, ছটপট করছেন সকলে। কেউ কাউকে ছাড়তে পারছেন না। ক্ষণে ভয় সচকিত নয়নে নিহার,
গলিত বসন ফুল কুন্তল ভার, নূপুর আভরণ আচরির নীল, দুহু অতি কাতরে দুহু পথে গেল, পুনু পুনু হেরইতে হেরই না পাই, নয়নক লুরহি বসন ভিগা। কিছু দূর চলে যাবার পর যখন কেউ কাউকে দেখতে পাচ্ছেন না, তো কেবলমাত্র বিরহ ব্যথার কারণে এই প্রেমাশ্রু দ্বারায় সমস্ত অঙ্গ ভিজে যাচ্ছে, ঝরঝর করে ভিজে যাচ্ছে। বৃন্দাবনেশ্বরী, আচ্ছা এমন পিপাসা কোথাও দেখা যায়? এমন পিপাসা দেখা যায়? এই জগতে তো দূরের কথা, অন্য কোনো ভগবত স্বরূপই এইরকম পিপাসা নাই, কোথাও নেই পিপাসা। আর গোবিন্দের মনের মধ্যে যে এই দিব্যরতি ক্রীড়ার যে পিপাসা কে বাড়িয়েছে? কোনো কান্তা বাড়াতে পারেন না, কোনো কান্তা বাড়াতে পারবেন না। কোনো কান্তা কি বাড়াতে পেরেছেন? পারে নাই। কেবলমাত্র সাক্ষাৎ রাধা ঠাকুরানী বৃন্দাবনেশ্বরী তিনি বাড়িয়েছেন। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজ যার আরাধন। অপ্রাকৃত মদন, এই মদন না, এই মদন না, অপ্রাকৃত মদন। ওই জন্য সুখদেব মহারাজ বলছেন, এই জগৎকে যে উন্মত্ত করেছে সে হচ্ছে মদন, সে নয়, সে নয়। ইনি সাক্ষাৎ মন্মথ মন্মথ বললেন না ভাগবতে, যিনি মদনের মনকে মথিত করে দিয়েছেন সেই মদন। আর এই নবীন মদন যার মধ্যে প্রত্যহ প্রতিক্ষণেতে নবনবায়মান আছে সেই মদন। কিন্তু জানো, এই মদনের মনকেও মোহিত করেছে সাক্ষাৎ মদন মোহন মোহিনী, সে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। জগত মোহন কৃষ্ণ তার মোহিনী। কি আশ্চর্যের কথা! যার রূপ দেখিয়ে জগৎ মোহিত, মদন মোহিত, আজ তিনি মোহিত, কাঁদছে, ছটপট করছেন, সারা পীতাম্বর ভিজে গেছে। সেই মোহিত হয়েই তো বৃন্দাবনেশ্বরী তিনি মোহিনীত। ওই জন্য তার রূপেতে মোহিত, তার দিব্য রস আস্বাদন করার জন্যই তো রাধার ধ্যানে হিয়া কি সাজ সাজিল গো, এই গোরা তনু তার সাক্ষী। বৃন্দাবনেশ্বরীর কথা ধ্যান করতে 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 আজ সাক্ষাৎ গোবিন্দ গোরা হয়ে গেল, গোরা হয়ে গেল। তাহলে সেই বৃন্দাবনেশ্বরী কিঙ্করী স্বামিনীর জন্য, বৃন্দাবনেশ্বরীর জন্য কেমন ছটপট করবে না কেন? তার দর্শনের অভিলাষীতে মন ছটপট করবে না কেন? ওই জন্য তো শ্রীপাদ বলছেন, আমি কি স্বপ্নেতেও তোমার এই পরাগ চূর্ণ কি পাবো না? স্বপ্নেতে। ওই জন্য ছটপট করছেন কিঙ্করী। তো ছটপট না করলে তো স্বাদ মেটে না। তাই বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে বারবার নিবেদন করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুরুষ কৃপা হলে আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। নিতাই গৌর।
রাজা